করেন না, দেশকে আসমানে তুলে ফেলবো, হ্যাঁ প্রথম আসমান পার করে দিব, ইশতেহারের মধ্যে আপনার যা না তাই আপনি দিয়ে দিচ্ছেন। বাংলাদেশের মানুষ জানে এই ইশতেহার মানে মিথ্যা কথা, কিন্তু তারপরেও আমরা যুগে যুগে প্রতারিত হই, ঠিক কিনা? এই জন্য নেক্সট বাংলাদেশে আমাদের প্রধান দায়িত্ব হবে, যদি কেউ আমাদের কাছে কোনো প্রমিস দেয়, আপনার প্রমিস কিভাবে বাস্তবায়ন করবেন, এটার জন্য আপনার এডুকেশন কতটুকু, এটার জন্য আপনার পরিকল্পনা কি, এটার জন্য আপনার কতদিন মেয়াদী পরিকল্পনা, আপনি আমার কাছে আগে ব্যাখ্যা করেন। ভুদা মিশা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আমরা আর নতুন করে প্রতারিত হতে চাই না। আমাদের দায়িত্ব যে আপনি আধুনিক জেনারেশন, নিউ জেনারেশন, আপনি আপনার প্রত্যেকটা কথাকে আপনি আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেন যে আপনি কিভাবে করবেন। আপনি শুধু বলে দিলেন ইনশাআল্লাহ করবেন, কি ইনশাআল্লাহ? অনেক ইনশাআল্লাহ বলা মানে হচ্ছে 2 নম্বর, এই কাজ হবে না মানে ইনশাআল্লাহ হবে না মানে ইনশাআল্লাহ বলছি। ইনশাআল্লাহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা তখনই করবে বান্দা যখন সেটা বাস্তবায়ন করার মতো নিজের মধ্যে শতভাগ সততা লালন করবে। আপনার নিজের মধ্যে সততা নাই, আপনি ইনশাআল্লাহ ঘাড়ের উপরে উঠছেন, এটা প্রতারক মুসলমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 8 নম্বরে পরিবেশ এবং নাগরিক দায়িত্ব। আপনি যদি আদর্শ সামাজিক মুসলিম হতে চান, আপনার পরিবেশ এবং আপনার নাগরিক দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। সমাজে ন্যায় প্রতিষ্ঠা হওয়ার পরে, সমাজ সুন্দর হওয়ার পরে খবরদার তোমরা কখনো এখানে ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদের পক্ষে কোনো ঈমানদার থাকতে পারে না, অন্যায়ের পক্ষে বিশৃঙ্খলার পক্ষে কোনো ঈমানদার থাকতে পারে না। মব জাস্টিস এটা হচ্ছে একটা ভাইরাস, খবরদার এটা ঈমানদার সমর্থন করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নির্দেশ দিয়েছেন তোমরা আদালত কায়েম করো। সুতরাং আপনি নিজে যেটা করতেছেন আপনার বিবেচনায় আপনি তো যে আদালত করার মতো যোগ্যতা রাখেন না, আপনার আক্রোশ আসলে আপনি মব করতে যাচ্ছেন, তাহলে মবকে ইসলাম সমর্থন করে না। মনে থাকবে, মনে থাকবে এই কথা, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে 2টা দিকের কথা বলবো প্রিয় ভাইয়েরা, যে এই ক্ষেত্রে আমাদের টাস্ক কি হবে, যে আমরা যে পরিবেশ এবং নাগরিক দায়িত্ব। 1 নম্বর বলবো ভাই, ছোট্ট একটা দায়িত্ব পালন করেন, ময়লা আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলেন। বেশি বেশি ভালো মুসলমান হওয়া লাগবে না, বিরাট নাগরিক দায়িত্ব পালন করতেছে, পরে আগে নিজের ময়লাটা নিজের জায়গায় ফেলেন কিনা, উপর থেকে পলিথিন হাতে নিয়ে নামে। আসলে কথা বলেন, এই মহল্লায় থাকি আমি 20-22 বছর, মহিলার কালচার সম্পর্কে আমার ওয়েলনোন হয়ে গেছে। আমার নিজে রাস্তা ছাড়তেছি, নিজে ওয়ালের পোস্টার তুলছি, নিজে দল বানায় পরিষ্কার করছি, মনের দুঃখে পরের দিন কাঁদছি। ওরা বলছে মাশাআল্লাহ পরিষ্কার ওয়াল পাইছি, ওদের লাগা পোস্টার একটা লাগানোর জায়গায় 5টা লাগাই দিয়েছে। যে জায়গায় ময়লা ছিল ওই জায়গায় ময়লা ফেলছি, তুলছি, তোলার পর ওই জায়গায় ময়লা ফেলে দিয়েছে। এমন ময়লা যে ময়লা তোলা যায় না। এটা আমাদের এই মহল্লা, আমি আপনাদের কাছে বলবো বেশি দূর যেতে হবে না, নির্ধারিত জায়গায় ময়লাটা ফেলবো, পারবেন? আন্দাজে ইনশাআল্লাহ বলেন না, আপনি তো ময়লাই ফেলেন না, ময়লা ফেলে আপনার কাছের বেটি আর আপনার দাঁড়িয়ে আপনি আন্দাজে ইনশাআল্লাহ বলেন ফেলুন না। এখানে যাই আপনি আগে ইয়ে করবেন, ইনফ্লুয়েন্সার হবে না যে আপনাকে এটা করতে হবে, এটা করলে আমার সমাজ অনেক সুন্দর হবে। মসজিদের ওয়ালের মধ্যে কি জন্য মাহফিলের পোস্টার লাগাইছে? আপনার ওয়াল খাওয়া যাচ্ছে ব্যাকল দ্বারা আমার ওয়াল মানে তুমি মসজিদের ওয়ালের মধ্যে নির্ধারিত জায়গায় পোস্টার লাগাবো। পোস্টারকে ওয়ালে পোস্টার লাগানোর জায়গা নাকি ওয়াল কি চিঠা মারার জন্য তৈরি করছে কিনা? উনি নিজের টাকা দিয়ে ওয়ালকে রং করছে, সুন্দর করছে, উনি আপনার জন্য ওয়াল করে নাই, আপনি বান্দার হক নষ্ট করছেন। আল্লাহর কাছে এটাতে উনি ধরলে আমার নামাজ থেকে বহুত রাকাত নামাজ দিয়া তারপরে যাওয়া লাগবে, হিসাব করে ম্যাচ ফাঁকা আছে, টুলে বাড়ি ভাড়া হবে, পড়াতে চাই কোরআন শরীফ পড়াবো। চিন্তা করছে এটা তো একটা ইসলামিক পোস্টার, অথবা আমি যে কোনো জায়গায় মাইনে দিতে পারি, তাই না? কোরআন শিখাবে, হ্যাঁ এত সহজ। আল্লাহ আল্লাহ হিসাব মিলায়। আর 2 নম্বর বলবো, পানি বিদ্যুতের অপচয়টা থেকে আমরা বেরিয়ে আসি। ভাই আমার প্রিপেড মিটার বিনা টাকায় খরচ করি না, না ভাই আপনি সব টাকার হিসাবে এলেন না। পানি বিদ্যুৎ একটা ফোঁটা আপনি কলটা টাইট করে দেন নাই, বেসিনের ফোঁটাটা পড়ে আছে। আপনি জানেন এই পৃথিবীর ওয়েস্টেজ গুগলে সার্চ করে দেখবেন যে একটা ড্রপ করে পানি পড়ার কারণে এই পৃথিবীর প্রত্যেকদিন কি পরিমাণ মিঠা পানির ওয়েস্টেজ হয়। আজকে আপনি 25 ফিট ঘুরে আপনি পানি পেয়ে যাচ্ছেন, এই জন্য আপনি পানির মূল্যায়ন করতেছেন না। আপনি যেই পানির যে ব্যবহার ওই ব্যবহার আপনি করতেছেন না, যেটা সুপেয় পানি ওইটা আপনি সব জায়গায় নষ্ট করে দিচ্ছেন। পানি আমার